হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভীষণ মজার মচমচে খাস্তা একটা নাস্তা তৈরি করব। এই নাস্তাটা মাত্র 1 কাপ আটা দিয়ে অনেকগুলো তৈরি করা যায় আর খুবই মুখরোচক, খুবই সস্তায় ভীষণ মজার একটা নাস্তা। চলুন তাহলে বানানো শুরু করি। আটা নিয়েছি 1 কাপ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তেল দিলাম 1 টেবিল চামচ, সামান্য বেকিং পাউডার একসাথে মিশিয়ে নেব। তেলটাকে আটার সাথে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, তাহলে একটা খাস্তা ভাপ আসবে। এবার নর্মাল পানি যতটুকু লাগে অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব। ডোটা মাখানো হয়ে গেলে উপরে তেল অথবা গলানো বাটার দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। 2টা আলু সেদ্ধ করে নিয়েছি, এবার আমি থেতো করে নিলাম। একেবারে গুঁড়া করব না, একটু দানা দানা থাকবে। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া হাফ চা চামচ, সামান্য গরম মশলা গুঁড়া আর দেব টমেটো সস 1 টেবিল চামচ। এবার আলুগুলো দিয়ে দেব, আর কাঁচামরিচ দিয়েছি তাই আমি শুকনো মরিচটা কম ব্যবহার করেছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে তারপর ধনেপাতা কুচি উপরে দিয়ে আবারও মিশিয়ে চুলাটা অফ করে দেব। এই আলুর পুরোটা খেতে খুবই মজা হয়। 30 মিনিট পর ডোটাকে আবারও একটু ভালো করে মথে নেব। তারপর এখান থেকে 2টা ভাগ করে পাতলা করে 2টা রুটি বেলে নেব। ময়দা ছাড়া, চালের গুঁড়া ছাড়া শুধু আটা দিয়েই এই মজার পিঠাটা তৈরি করা যায়, বা নাস্তা যেটাই বলেন না কেন, অসম্ভব মজা। আপনি নিজেই বানিয়ে অবাক হয়ে যাবেন, আর যাকে খাওয়াবেন সে তো বুঝবেই না এটা আটার তৈরি। একেবারে খাস্তা মচমচে হবে। রুটি বানিয়ে রুটির 4-5টা কেটে তারপর 4 কোণা করে সমান করে কেটে নেব। আর একটু আঠা বানানোর জন্য 1 টেবিল চামচ আটা আর একটু পানি দিয়ে আটা তৈরি করে নিয়েছি। এবার কোণাকুনি করে পুরটা দিয়ে 4 মাথা আঠা দিয়ে আটকে নেব, যেন তেলে দিলে ছুটে না যায়। আর এটা বানানো খুবই সহজ। পুরটা দিয়ে 2 পাশ থেকে আঠা দিয়ে প্রথমে আঠা লাগিয়ে নিতে হবে, তারপর 4 মাথা একসাথে আটকে দিলেই হয়ে গেল। 4 কোণা সিঙ্গারাও এটা বলতে পারেন। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে বানিয়ে চাইলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তো সবগুলো বানানো হয়ে গেলে তেলটা গরম হলে চুলার জালটা মিডিয়াম রেখে মচমচা করে ভেজে তেল থেকে তুলে নেব। এটা মচমচে হবে কিন্তু খাস্তা থাকবে, শক্ত না। মচমচে মোলায়েম একটা নাস্তা, খুবই মজা খেতে। তো উপরে চাট মশলা আর সাদা তিল ছিটিয়ে দিয়েছি, খেতেও ভালো লাগবে, দেখতে অনেক সুন্দর হয়েছে। যেমন মজার তেমন লোভনীয়, তেমনই সস্তায় খুব সহজ একটা নাস্তা। রেসিপি ভালো লাগলে এরকম আরও সহজ সহজ ঘরোয়া রান্না দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে পরবর্তী রেসিপির সাথে, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।